তোমাদের মাধ্যমিক যে এবিটি টেস্ট পেপার, সেই এবিটি টেস্ট পেপারে কিন্তু 1007 পেজ কিন্তু আমি করিয়ে দিয়েছি এবং প্রথমে কিন্তু দুটি করিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের করাবো একদম এবিটি টেস্ট পেপারের লাস্টে যে রয়েছে তোমাদের 917, সেই 917 পেজটি আমি ভূগোলের উত্তর সহ টোটাল উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের এটি কিন্তু রয়েছে 917 পেজ, তোমরা দেখতেই পাচ্ছ 917 রয়েছে। দেখো, ভূগোলের প্রথমে রয়েছে বিভাগ ক। এই ক বিভাগের মধ্যে রয়েছে দেখো এমসিকিউ। এমসিকিউ গুলোর মধ্যে প্রথম কোয়েশ্চেন দেখে নিচ্ছি। দেখো, যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তখন তাকে কি বলে? দেখো, তখন থেকে আরোহণ বলে, অবরোহণ বলে, পর্যায়ন বলে, পুঞ্জিত ক্ষয় বলে। দেখো, উচ্চতা হ্রাস বলেছে মানে কমে যাবে, তার মানে কি হবে? অবরোহণ। ঠিক আছে, কোথায় আছে? অবরোহণ। ক্ষয় ইজ দ্য কারেক্ট আনসার, উত্তর কিন্তু হবে অবরোহণ, মানে উঁচু জায়গা। কোনো উঁচু জায়গা যখন ক্ষয় পেয়ে 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 যখন নিচু হয়ে যায় তখন তাকে বলা হয় কিন্তু অবরোহণ। ওকে, এরপরে তোমরা দেখে নাও, তোমাদের রয়েছে দুইয়ে কি বলেছে দেখো, মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফ মুক্ত পর্বতশৃঙ্গকে কি বলা হয়? এখানে বরফ মুক্ত হবে, ঠিক আছে, বরফ মুক্ত পর্বতশৃঙ্গ কি বলা হয়? উত্তর কি হবে? হর্ন, এডিটি, নুনাটাক্স, তারপরে ক্রেবাস। উত্তর হবে কিন্তু নুনাটক্স বা নুনাটাক্স। গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি তিনে বলা হয়েছে বায়ুতে ভাসমান ধূলিকণা, ছাই, ভস্ম, লবণকণা, এগুলোকে কি বলে? অ্যারোসল বলে। উত্তর কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে চলো দেখে নিচ্ছি। তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু 918 পেজ রয়েছে। চারে কি আছে? বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? দেখো, বায়ুর আর্দ্রতা পরিমাপকের যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 15, বায়ুমণ্ডলের যে স্তরের মধ্যে দিয়ে জেট বায়ু চলাচল করে সেটির নাম কি? সেটির নাম কিন্তু স্ট্রাটোস্ফিয়ার। উত্তর কিন্তু দেখো খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, তোমাদের রয়েছে 6 কি বলেছে? সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় কখন? উত্তর কিন্তু হবে অমাবস্যাতে। ঠিক আছে, ঘ ইজ দ্য কারেক্ট আনসার, অমাবস্যাতে। পরে কোশ্চেন রয়েছে জীব বিশ্লেষক বজ্রগুলিকে, দেখো, ব্যাকটেরিয়ার দ্বারা যখন বিশ্লেষণ করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? সেই পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। উত্তর কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1-8 বলা হয়েছে ভারত ও পাকিস্তানের যে সীমানা, সেই সীমানাকে নির্দেশ করে কিন্তু রেড ক্লিফ লাইন। উত্তর কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার, রেড ক্লিফ লাইন। ওকে, এরপরে রয়েছে পরের কোশ্চেন রয়েছে, দেখে নাও। রয়েছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনাটির নাম কি? উত্তর হবে কিন্তু পাঞ্জাবের, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থানের যেটি রয়েছে বাউন্ডারি, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীরের ভাখরা নাঙ্গাল প্রকল্প। ঠিক আছে, এখান থেকেই রয়েছে তোমরা জানো ইন্দিরা গান্ধী খাল। আমাদের ভারতবর্ষের দীর্ঘতম খালের নাম কিন্তু ইন্দিরা গান্ধী খাল। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, সেই মাধ্যমিক পরীক্ষার 96% অ্যাবাভ কি করে তোমরা পাবে? তো এই 96% পেতে গেলে ভূগোলে তোমাদের কিন্তু মাধ্যমিক ভূগোলে তার জন্য পিডিএফ নিতে হবে। সম্পূর্ণ পিডিএফ এ তোমরা পাচ্ছ, তোমরা শূন্যস্থান পূরণ পাচ্ছ, তারপর এমসিকিউ পাচ্ছ, তারপরে শর্ট টাইপ কোশ্চেন পাচ্ছ, অতি সংক্ষিপ্ত উত্তর, সত্য মিথ্যা পাচ্ছ, তারপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো পাচ্ছ, সেই সঙ্গে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে এবং ম্যাপ পয়েন্টিং সম্পূর্ণ পাচ্ছ একটা পিডিএফ এ। তোমাদের একটা পিডিএফ হোয়াটসঅ্যাপে পুরো চলে যাবে। তো সেই হোয়াটসঅ্যাপ, দেখো, সেই পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু দেখে নাও, তোমাদের 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করার পরে আমার সঙ্গে কথা বলে নিতে পারো এবং তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। সেই সঙ্গে এবিটি এর সম্পূর্ণ সলভ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে যদি যারা পিডিএফ নেবে সম্পূর্ণ সাজেশন উত্তর পিডিএফ, সেই সঙ্গে তোমরা কি পাবে? সেই সঙ্গে তোমরা এবিটি এর উত্তরগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবিটি এর যেই টোটাল ভূগোলের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। পরে কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো, 10 বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয়, তোমরা জানো রাজস্থানে যে ধূলিঝড় হয়, সেই ধূলিঝড়কে বলা হয় কিন্তু আধি বলা হয়। এই আধি কিন্তু শুধু রাজস্থানে না, আর হরিয়ানায়, তারপরে হরিয়ানায় রয়েছে দিল্লি কিংবা উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে কিন্তু এই আধি ঘটে থাকে, ধূলিঝড়। এরপরে রয়েছে তোমাদের 11তে বলা হয়েছে ভারতে কফি উৎপাদনের প্রথম স্থান করে কোন রাজ্য? উত্তর কিন্তু হবে কর্ণাটক। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন রয়েছে 12, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রের নাম কি? হরিয়ানার গুরগাঁও দেখো রয়েছে, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 13তে রয়েছে একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ কি? উত্তর হবে তুলো রয়েছে, পশম রয়েছে, চামড়া রয়েছে, এগুলো কি বলতো? এগুলো হলো বিশুদ্ধ কাঁচামাল। ঠিক আছে, এরপরে রয়েছে 14
14তে রয়েছে ভারতের জরিপ বিভাগ, বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ SOI সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়ার রয়েছে জরিপ কার্য উত্তরাখণ্ডের দেরাদুনে, উত্তরাখণ্ডের দেরাদুনে মাথায় রাখবে, এটি এটি কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুনে এটি রয়েছে উত্তরাখণ্ডে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ ক্ষয়। এই বিভাগ ক্ষয়ের মধ্যে তোমাদের রয়েছে কি রয়েছে, শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে তোমাদের কি লিখতে হবে, অ লিখতে হবে। তো দেখে নাও, আমি বলে দিচ্ছি। দুইয়ের একের এক বলা হয়েছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়, এটি কিন্তু উত্তর কিন্তু হবে শুদ্ধ, এটি কিন্তু উত্তর শুদ্ধ হবে, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়। এরপরে রয়েছে একের দুই মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়, উত্তর কিন্তু হবে বাজাদা। তার মানে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় বাজাদা, এটি কিন্তু অশুদ্ধ, অশুদ্ধ কিন্তু মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কিন্তু ওয়াদি বলা হয়, ওয়াদি, উত্তর কিন্তু হবে ওয়াদি। তার মানে এটি ভুল আছে, বাজাদা এটি ভুল। এরপরে হচ্ছে দুইয়ের একের তিন বলা হয়েছে কি চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয়, এটি কিন্তু উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে দেখা যায়। তো রকি পার্বত্য অঞ্চলে দেখা যায়, তুষার ভক্ষক বলা হয়। 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যায় এই চিনুক বায়ুর প্রভাবের ফলে। চিনুক কিন্তু একটি উষ্ণ বায়ু, এটি কিন্তু তুষার ভক্ষক, তার মানে উত্তর কিন্তু হবে শুদ্ধ। পরে কোশ্চেন দেখে নাও, দুইয়ের একের চার দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম দোদাবেতা, না এটা হবে আনাইমালাই, আনাইমুদি, আনাই আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি তোমরা কিন্তু লিখে নিতে পারো। আর খাতায় খাতায় তোমরা কিন্তু এগুলো লিখে নিতে পারো। এর উচ্চতা কিন্তু 2695 মিটার, 2695 মিটার উচ্চতা, অর্থাৎ আনাইমুদি সঠিক উত্তর। তার মানে দোদাবেতা বলেছে, এটি কিন্তু হবে অশুদ্ধ, এটি কিন্তু হবে অশুদ্ধ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাঁচে বলা হয়েছে বজ্র পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলে, এটিও কিন্তু অশুদ্ধ হবে, এটি অশুদ্ধ হবে। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো ছয়ে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH7, দেখো NH7 নয়, এখন বর্তমানে কিন্তু NH44, সঠিক উত্তর কিন্তু হবে 44, তার মানে কিন্তু এটি অশুদ্ধ। পরের দেখে নিচ্ছি দুইয়ের একের সাত উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, উত্তর কিন্তু এটি কিন্তু শুদ্ধ, এটি কিন্তু শুদ্ধ উত্তর। ঠিক আছে, ট্রু। তারপর দেখে নিচ্ছি দেখো দুইয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখে নিচ্ছি দুইয়ের এক কি বলা হয়েছে, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি, ভারতের বৃহত্তম হিমবাহের নাম হলো সিয়াচেন, সিয়াচেন হিমবাহ রয়েছে কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ। দুইয়ের দুই নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কি হয়, 2⁶, মানে 64 গুণ বেড়ে যায়। 2⁶ মানে তোমরা গুণ করো, 2কে 6 বার করে গুণ করো, দেখবে 64 গুণ হবে। এরপরে দুইয়ের তিন ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে যে বায়ু প্রবাহের মাধ্যমে যে চাপের সঞ্চালন ঘটে তাকে কি বলে, অ্যাডভেকশন। অয়জাফলে একার ড ভয়েকার ক তালব্যস্য ন, অ্যাডভেকশন, অ্যাডভেকশন বিকিরণ বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ের তিনের চার হিমশৈলের কত অংশ সমুদ্রের জলের উপরে ভাসমান অবস্থায় থাকে, দেখো 10 ভাগের 1 ভাগ। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ের তিনের পাঁচ ধানের খোসা থেকে কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তর কিন্তু হবে মিথেন, মিথেন গ্যাস CH4। এরপরে রয়েছে পরে কোশ্চেন রয়েছে দুইয়ের তিনের ছয় ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের একমাত্র স্থানান্তর আদিম কৃষি, উত্তর হবে কিন্তু ঝুম বা জুম চাষ, ঝুম বা জুম চাষ হলো উত্তর পূর্ব ভারতের আদিম কৃষি। ঠিক আছে, এরপরে দুইয়ের সাত বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায় রয়েছে, কোন স্থানে রয়েছে, দেখো বিধাননগরের দেখো বিধাননগরের সল্ট লেক, এই বিধাননগরের সল্ট লেকে কিন্তু রয়েছে কি রয়েছে বলতো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্প। এরপরে রয়েছে দেখো দুইয়ের তিন বলা হয়েছে একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, 7টি থাকবে। দেখো এখানে বলা হয়েছে দুইয়ের তিনের এক ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে, উত্তর হবে মহাদেশের পশ্চিম দিকে। তারপরে দেখো এগুলো আমি লিখিয়ে দিয়েছি নিচে, চলো আমি একবার দেখে নিচ্ছি, তারপরে আমি মেলানোর দিকে আসছি, দেখে নাও। এখানে বলে দিচ্ছি দেখো, এখানে বলা হয়েছে এসএকিউর মধ্যে দেখো আমি বলে দিয়েছি, দেখো এই যে কোশ্চেন ক্রান্তীয় অঞ্চলের মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে, দেখো পৃথিবীর অধিকাংশ উষ্ণ মরুভূমিগুলি উপক্রান্তীয় কথাটি লিখবে উপক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে, উপক্রান্তীয় অঞ্চলের মহাদেশের পশ্চিম দিকে রয়েছে কিন্তু এই মরুভূমিগুলো গড়ে উঠেছে।
তারপরে কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে 6.5 ডিগ্রি বা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উষ্ণতা হ্রাস পায়, মানে কমে যায়। এরপরে রয়েছে থর মরুভূমিতে অপসরণের ফলে যে গর্ত সৃষ্টি হয় সেই গর্তগুলোকে কি বলে? সেই গর্তগুলোকে বলা হয় ধান্ত। গর্তগুলোকে বলা হয় ধান্ত। এরপরে রয়েছে দেখো, তোমরা জানো পৃথিবীর মধ্যে সব থেকে ব্লো আউট অপসরণ জনিত গর্ত রয়েছে কাতারায়। এরপরে জম্মু ও শ্রীনগরের কোন গিরিপথ যুক্ত করেছে? দেখো, জম্মু থেকে শ্রীনগরে কোন গিরিপথ যুক্ত করেছে? বানিহাল গিরিপথ যুক্ত করেছে। পরের পাঁচে আমরা দেখে নিচ্ছি কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। দেখে নিও, এখানে আমি বলে দিচ্ছি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রয়েছে আর উত্তর পূর্ব শীতকালীন মৌসুমী বায়ু রয়েছে। এর ফলে করমণ্ডল উপকূলে, অর্থাৎ ভারতের যেই উপকূল রয়েছে, এই যে করমণ্ডল উপকূল, এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এক হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর একটা উত্তর পূর্ব শীতকালীন মৌসুমী বায়ু। এরপরে রয়েছে দেখো, পরে কোশ্চেন, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ফিলিপাইন্সের ম্যানিলায়। পরে কোশ্চেন রয়েছে, ভারতের কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বা মেট্রোপলিস বলা হয়? উত্তর কিন্তু হবে 10 লক্ষ বা 1 মিলিয়ন বা তারও বেশি জনসংখ্যা হলে তাকে মহানগর বলা হবে, তবে 50 লক্ষের কিন্তু কম। এরপরে দেখে নিচ্ছি, পরে কোশ্চেন রয়েছে তোমাদের, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন শীটের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশ বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কারো পিডিএফ দরকার হয় মাধ্যমিক ভূগোলের, ঠিক আছে, মাধ্যমিক ভূগোল বা ক্লাস 10, এই যে ক্লাস 10 বা মাধ্যমিক, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দেবে, এই মাধ্যমিকের কথা চিন্তা করে আমি তোমাদের সাজেশন পিডিএফ তোমাদের নিয়ে এসেছি, উত্তর সহ, শর্ট কোশ্চেন থেকে শুরু করে বড় প্রশ্ন থেকে শুরু করে ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে সম্পূর্ণ উত্তর পাবে এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। তবে পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই 145 কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কি পাবে? সেই সঙ্গে এই যে তোমাদের এবিটি যে টেস্ট পেপার করালাম, এবিটি এর টেস্ট পেপারে সম্পূর্ণ তোমরা সলভ পেয়ে যাবে। সুতরাং তোমাদের 2টি পিডিএফ থাকবে, তোমাদের সাজেশন এবং উত্তরের জন্য একটি পিডিএফ থাকবে, তোমাদের এবিটি এর টেস্ট পেপারের জন্য আরেকটি পিডিএফ থাকবে। 2টি পিডিএফ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ পেয়ে যাবে। যারা এই সাজেশন উত্তর নেবে 2025 সালের জন্য, তারা তো তারা পাবে, যারা পেমেন্ট করবে আর কি, তারা পাবে। সেই সঙ্গে তোমরা যারা পেমেন্ট করবে, তোমরাই কিন্তু ফ্রিতে এই এবিটি টেস্ট পেপারে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের জানিয়ে দিও। আর অবশ্যই পরবর্তী পেজের জন্য তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের পুরো সলভ করিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।